মনিকে এখন গ্যাস দিতে হচ্ছে। হ্যাঁ, এখন বাজে রাত প্রায় 1:45। এই যে দেখো, এখন বাজে রাত প্রায় 1:45। নিজেরও শরীরটা খুব একটা ভালো নেই, খুব কাশি হচ্ছে। মানে আমার কাশিটা তবু মোটামুটি হচ্ছে, কিন্তু মনির কাশিটা এত বাড়াবাড়ি হচ্ছে যে ওকে শেষমেশ উঠে গ্যাস দিতে হচ্ছে। শুয়েছে প্রায় 11টার দিকে, ততক্ষণ থেকেই ও টানা ঘুমোতে পারছে না। কাশির সিরাপ দিয়েছিল ডক্টর, তোমাদের তো একটু একটু করে আপডেট দিয়েছি, কিন্তু এখন শোয়ার পরে এত পরিমাণ ও কাশি হচ্ছে যে ভাবলাম এত রাত্রে তো আর কিছু করার নেই। সান্নিকের গ্যাস মেশিন ওই সব কিছুই ছিল, সান্নিকের লিভোলিন গ্যাসটা দিয়েই ওকে এখন গ্যাসটা দিচ্ছি, যাতে কিছুটা হলেও রিলিফ পায়। আর না হলে সারা রাতে ঘুমোতে পারবে না, যতই হোক বাচ্চা মেয়ে তো। আর ও ভুল কি করেছে জানো তো, আমি সন্ধ্যাতে ছিলাম না। কাশি হলে না মানে টক জল টলগুলো খাওয়া ভালো নয়, মানে কাশি টাশিগুলো আরও বেশি হয়। ও সন্ধ্যাতে বেরিয়ে প্রায় 30-40 টাকার এরকম করে, জানি না কতটা মাপের খেয়েছে, বেশ ভালো মাপেরই ফুচকা খেয়েছে। ফুচকাতে যথারীতি টক জল টল ছিল, তো আমি পরে শুনেছি ওকে বকাবকিও করেছি। খেয়েছে, যার জন্য কাশিটা আরও মানে একটু বেশি পরিমাণ বাড়াবাড়ি হয়ে গেল। তো যাই হোক, এখন গ্যাসটা দিতে বসিয়ে আমিও বসে আছি। আর মানে তবুও কি বলবো, ছাড়ো, পরে বলবো না হয়। দেখো চোখ মুখগুলো বসে গেছে। মনে দি ফুচকা খাবো, চোখ দিয়ে জল বেরাচ্ছে। হ্যাঁ, কতবার বারণ করলাম, আমি বাইরের সেখানে খাবারগুলো কিনে দিলাম নি। ভিডিওতে বলছি বলে ও কান্না করছে, তাই কি না? কাশতে কাশতে চোখ দিয়ে জল আসছে কাশির জন্য। আহারে বেচারি মুখটা একদম শুকিয়ে যাচ্ছে। এদিকে একটু আদা কুচি করে রেখেছিলাম, আদাটা ওর মুখে দিলে না মানে একটু হবে, রিলিফ পাবে হয়তো। আমরা এরকমই করে থাকি। এখন মুখে রাখ, চেবোতে হবে না, মুখে রাখ, একটু কাশিটা কমবে। এখন জ্বরটা মোটামুটি কমেছে, আর জ্বরটা আসেনি সন্ধ্যার দিকে। এমনি 100 জ্বর মতো 100 জ্বর মতো এসেছিল। ওষুধ দিয়েছি, জ্বরটা কমেছে। গ্যাসটা দেওয়া জাস্ট কমপ্লিট হলো। তো খুব নিজের কিছু মানুষের কাছ থেকে শুনতে হয় যে কি আর বলবো, মনের যত্ন নিয়েই বলছি। থাক, পরে কখনো হয়তো শেয়ার করব। জানি না, মানে বলতে গিয়ে না বারবার মুখে আটকাচ্ছে যে কি বলবো কি না বলবো। আর তোমরা তো জানো যে মনির সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কেমন। আর তবুও তোমরা অনেকেই বলো যে মনি দিদি, মনি তোমার কে হয়? তো মনি আমাদের বাড়িতে থাকে। মনি অনেক ছোট থেকেই আমাদের বাড়িতে থাকে, আর কিছু ওর পারিবারিক প্রবলেমের জন্যই ও আমাদের কাছে থাকে। আমার রক্তের সম্পর্কে কেউ নয়, কিন্তু আমার বাড়িতেই আছে, মানুষ হচ্ছে। যতটা পারি আমরা সবসময় আগলে রাখার চেষ্টা করি। আর ও সেই ভালোবাসাটা পাচ্ছে বলেই হয়তো আমাদের কাছে থেকে যেতে পারে। তো চলো, আর এগুলো নিয়ে বেশি কিছু বলবো না। ওর শরীরটা ভীষণ অসুস্থ, কিছুক্ষণ ওকে আপাতত সময় দিই, দেখা যাক ও কখন ঘুমোয়। ঘুমোলেও ঠিকভাবে ঘুমোতে পারবে না, কালকে আবার একবার ডক্টরের কাছে নিয়ে যাব। আর হ্যাঁ, স্পেশালি কিছু মানুষকে ভীষণভাবে ধন্যবাদ জানাই যে আমার আর মনির সম্পর্কে কিছু নোংরা ভাষায় কথা বলার জন্য। ধন্যবাদ তোমাদের। ভালো থেকো তোমরা, তোমাদের মেন্টালিটি আরও অনেক উঁচু স্তরে পৌঁছক। তো যাই হোক, আর যারা আমাদেরকে ভীষণ ভালোবাসো, মনিকেও ভীষণ ভালোবাসো, অনেক ভালোবাসা জানো যে দিদি, মনি দিদির মুখটা খুব মিষ্টি, মনি দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর মনি ভীষণ ভালো একটা মেয়ে। তো সবাইকে তোমরাও, মানে তুমি আর মনি খুব ভালো থাকো, এমন অনেক শুভেচ্ছা পাই তোমাদের। অনেক মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ, ভালোবাসা। সবাই ভালো থেকো। পরে কোনো একটা ভিডিওতে আবার কথা হবে।